আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি মিষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে তোমরা বেশ ভালো আছো, আর আমিও না আছি মোটামুটি গো। সেদিনে কুটুম বাড়ি থেকে আসার পর থেকে না সর্দি সর্দি করেছে, মানে একটু গলা ব্যথা করছে, হাঁচি হচ্ছে, এসবগুলো হচ্ছে। তো ওয়েদারের এখন সমস্যা খুবই চলছে, যার জন্য এগুলো কিন্তু অনেকেরই হচ্ছে। তো সেটা কোনো ব্যাপার নয়। এখন আমি চলে এসেছি আমার নিজের কাজে, মানে সকাল সকাল হাজব্যান্ডকে আর বাচ্চাকে ছেড়ে দেওয়ার পর আমি এখন চলে এসেছি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিতে। আগের দিনই সব কিছু ধোয়াধুয়ি হয়েছিল, তারপরে কিন্তু কভারগুলো বড়ানো হয়ে গেছে। আমার যে বালিশগুলো ছিল সেই কভারগুলো, কিন্তু বেডের কভারটা মেলা হয়নি। শরীরটা ওই যে বললাম ভালো ছিল না, সেই জন্য। এখন এইদিকে আমার কাজগুলো সেরে নিয়ে তবেই কিন্তু এই কাজটা করতে পারবো। এদিকে আমার ফ্যানটা না খাটের ওপরে রেখেছিলাম, মানে কালকে প্রচণ্ড গরম ছিল, সেই কারণে জানালায় ফ্যান দিয়ে তবেই শুতে পারি, না হলে খুবই কষ্ট হয়। আর এদিকে কিন্তু আমার যে ফ্যান রাখার জায়গাটা সেটা একটু নোংরা লাগছিল, তো সেই জন্য ভালো করে ওই দিকটা আগে ঝেড়ে নিচ্ছি, কারণ এদিকে না ভালো করে ঢুকতে পারে না বৌদি, বলে আমার কষ্ট হয়, সেই জন্য ভালো করে বৌদি এদিকটা ঝাড়ু দিতে পারে না। তো এদিকটা ভালো করে ঝাড়ু দিয়ে মোছে, কিন্তু সব জায়গাটা হয়তো ঠিকঠাক পারে না, এদিকে বসার ঠিক একটা জায়গা নেই। তো এখন আমি ভালো করে ফ্যানটা রেখে দিলাম, আর ওখানে একটা ব্যাগেতে আমার বাচ্চার খেলনা আছে, ও কালকে খেলনাগুলো নিয়ে খুবই ছড়িয়ে রেখেছিলো, সেইগুলোকেও ঠিক করে নিলাম। প্লাস তার সঙ্গে আলনাটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর নিজেদের যে কাজগুলো নিজেদেরকেই করতে হবে, জানো তো। এখন আমার বেডের কভারটা মেলা হয়ে গেছে সুন্দর করে। এখন আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটাই আমার বাচ্চা ব্রাশ করে এখানেই রেখে দিয়েছে। তার সঙ্গে এক প্যাকেট আমি কিছু কম রেঞ্জের মধ্যে, ওই 18 থেকে 20 বছর বয়সের মধ্যে পুজোর একটা মাল আছে, সেটা হচ্ছে 170 টাকার চার্জের, মানে কটন, খুব কটন শার্ট আর কি। ছেলেদের 20 বছর বয়সের ছেলেদের একটু ওই শার্টগুলো 170 টাকা করে দাম। সেই শার্টগুলো আমি এখন নিয়েছি কিছুটা, একটা মাল একজনকে দেখাচ্ছিলাম, সেই জন্য প্যাকেট একটা রেখেছিলাম। তো এখানে আমি টেবিল বাগানোর পর চলে এসেছি ঝাড়ু দিতে। ঘরটা ঝাড়ু দেওয়া বাকি আছে, সেই জন্য ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। বাসি ঘর পড়ে থাকলে ঝাড়ুটা সকাল সকালে দিতে হয়। কি করব বলো, আমি আমার সকালবেলা উঠেই যে বাসি ঘর ঝাড় দেবো সেটা সম্ভব হয় না, তাই জন্য আমার একটু দেরি হয়ে যায় ঝাড়ু দিতে। আমি এখন চলে এসেছি ভালো করে এই ঘরগুলোকে ঝাড়ু দেওয়ার জন্য। জানো তো, রোজকার যে জিনিসটা হয় সেটা কিন্তু এক এক সময় দেখছি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য আমিও ভাবছি অনেক সময় চেঞ্জ করে ফেলবো। ঝাড়ুটা আমাদের দুরকমভাবে দেওয়া হতো, একদিন আমি দিতাম আর একদিন ভাগ করে দেওয়া হয়েছিল। তো সেটাও দেখছি এখন কি হচ্ছে, শুধু আমাদের যে জায়গাগুলো সেইগুলো কিন্তু বাদ থেকে যাচ্ছে, সেই জন্য ভাবছি দেখাই যাক কী করা যায়, সেগুলোকেও ঠিকঠাকভাবে করে নিতে হবে। তো এখন আমি চলে এলাম খাবার দাবার খাওয়ার পরে যে বাসন কোসনগুলো আছে সেগুলো একটু ধুয়ে ধায়ে নিতে, সেই জন্য বার করে নিয়েছি বাড়ি থেকে। বাসন কোসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিতে হবে, কারণ কি বলতো, জানি না, শুনছিলাম নাকি 8টার সময় কারেন্ট গেলে 10টার সময় আসবে। তো ট্যাঙ্কেও পানি নেই, তো পানির সুইচটা দিয়ে দিতে হবে তাড়াতাড়ি। আর বাসন কোসনগুলো আমি জোগাড় করে নিচ্ছি, তাড়াতাড়ি ধুয়ে নেব। আর শরীরটা ওই যে বলছি ভালো নেই, মনে হচ্ছে যেন বিছানা থেকে উঠবো না, শুয়ে থাকি সব সময়, ঘুম ধরে যাচ্ছে। তারপরে আবার মানে সর্দি লাগলে যেটা কষ্ট হয় আর কি, জ্বরের থেকে সর্দিতে বেশি কষ্ট হয়, সেই জন্য আর কি সর্দিতে এতটাই কষ্ট লাগছে, মনে হচ্ছে মাথা ভারী হয়ে আছে। তাতেও কিছু করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে, সেগুলোকে তাড়াতাড়ি করে নেওয়াই ভালো, আমার মনে হয় মঙ্গলের ব্যাপার। তো যারা যারা এই যে ওয়েদারের কারণে শরীর খারাপ, যারা যারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার বাচ্চারও তো হয়েছিল জ্বর, সর্দি, কাশি, তার সঙ্গে এখন আমারও হয়েছে। মানে এখনও জ্বরটা আসেনি, কাশি ফাশি হয়নি, তবে সর্দিটা লাগছে নতুন করে। তো এখন আমি এখান থেকে কিছু ছাই আমার উনুন থেকে বার করে নিয়েছি, আর ছাইগুলোকে আমি এখন ডিটারজেন্টের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, ডিটারজেন্ট মাখাচ্ছ কেন ছাইয়ে, তোমরা হয়তো বলবে। আমার সাবানটা ফুরিয়ে গেছে, তো সাবান মাসের শেষে আসেনি এখনও, সেই জন্য সাবানের জন্য খুবই সমস্যা হচ্ছে। তাই ছাই দিয়ে আর সাবান গুঁড়ো দিয়ে মাখিয়ে বাসন কোসন ধোয়ার ব্যবস্থা করছি, কারণ ওইটা দিয়ে হলেও তবু অনেকটা কিন্তু বাসন কোসনটা ছাড়বে। তো অনেকেই হয়তো বলবে ডিটারজেন্ট দিয়ে কেউ বাসন ধোয়, কিন্তু আমি ছাইয়ের সঙ্গে একটু মিক্স করে নিলাম, যাতে তেল জাতীয় যে জিনিসগুলো থাকবে সেইগুলো কিন্তু উঠে যাবে সাবানের গুঁড়োর সঙ্গে। ছাই শুধু দিয়ে মাজলে কিন্তু ভালো করে বাসন কোসন ছাড়ে না, খুবই খারাপ, মানে একদম যে দারুণ ছাড়ে সেটা নয়, তবে তেল জাতীয় জিনিসগুলো খুবই খারাপভাবেই ছাড়ে। সকালবেলা রান্না হয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, রুটি হয়েছে, আলু, বিট, গাজর দিয়ে একটা তরকারি হয়েছে, সেই সমস্ত কিছুর এখন বাসন কোসন সব কিছুই ধুতে হবে। চা হয়েছে, মানে রুটি নিয়ে যাবে একজন, ভাত নিয়ে যাবে একজন, সেগুলো হয়েছে। সেগুলোর পরে কিন্তু এখন আবার রান্নাবান্না হবে, আবার খাওয়া দাওয়া হবে, মানে এই হচ্ছে সংসারের যাবতীয় কাজ, একবার রান্না করা, একবার খাওয়া, একবার মাজা, এইসব আর কি।
তো এখন আমি ভালো করে যেগুলো যে মাজার আছে সেগুলোকে মেজে ভালো করে ধুয়ে ধায়ে নিচ্ছি, কারণ অনেক মাজার আছে তোমরা দেখতে পাচ্ছ। আর সকাল থেকে কিন্তু এই কাজই আমাদের করতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমার গ্যাসটা নোংরা হয়ে রয়েছে, মানে ওই যে খিচুড়ি হয়েছে প্রেসার কুকারে সিটির পরে কিন্তু চারিদিকে গ্যাসে ভর্তি হয়ে গেছে। সেইগুলোকে সব সুন্দর করে এখন আমি একটা আমার গ্যাস মোছা দিয়ে কিন্তু মুছে দিচ্ছি তাড়াতাড়ি করে, না হলে কিন্তু দেখতে জিনিসটা খারাপ লাগবে। আর এই যে এইগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, তাই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। এখন আমি চলে এসেছিলাম ঘরেতে, তো এখন বাসন কোসনের জায়গাগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছি, যেহেতু বাসন কোসনের যেখানে জায়গা থাকে সেখানে কিন্তু মাজা হবে, রাখা হবে, মেজে ধুয়ে ওখানেই রাখা হয় সব সময়। তো আমি কিছু বালতি থেকে পানি তোলা হয়ে গেছে, তাই পানিগুলো নিয়ে যে রুমের মধ্যে রাখছি, সেটাতে কিন্তু খাওয়া দাওয়া রুমেতে যেগুলো পানি খাওয়া হয় সেইগুলোই। তো বৌদি এসে গিয়েছিল, তাই জন্য ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, পুরো সুন্দর করে মোছা, ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে। আর এদিকে কিন্তু বৌদি এখনও মুছছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। বৌদি কিন্তু এখনও মুছছে চারিদিকটা। তো মোছামুছির ঝামেলাটা কিন্তু বৌদি আসে বলে অনেকটাই কিন্তু হেল্প হয় এদিকে। এই দেখো বৌদি কিন্তু এখন এইগুলো মুছছে। তা আমাদের কিন্তু মোছার ঝামেলাটা থাকে না, নাহলে এটাও কিন্তু একটা খুব বড় কাজ, মানে চারিদিক মোছা খুবই একটা বড় কাজ। আর এখন আমি চলে এলাম রান্নাঘরেতে। রান্নাঘরের যে ঝাড়ু টাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে যা রান্নাঘরটাকে আগে সুন্দর করে নিচ্ছি। তোমরা হয়তো বলবে তোমার রান্নাঘরটা অতটাও সুন্দর নয়, তো আমার যেটা আছে এটাই আমার কাছে মডিউলার কিচেনের সমান। তো সত্যি কথা বলতে কি, গরিব মানুষের যেটাই থাকে সেটাই তার কাছে অনেক বড়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু এই রান্নাঘরটাই অনেক। এখানেই কিন্তু আমাদের ঝড় হোক বৃষ্টি হোক কোনো ব্যাপার নেই, এখানেই কিন্তু আমাদের রান্না করতে পারি। তারপরে ঝড় বৃষ্টিতে যখন মাজা ধোয়ার সময় হয় তখন কিন্তু অসুবিধা হয় না, কারণ উপরে ছাওয়া আছে, চারিদিক ঘেরা আছে, তাই মাজা ধোয়া রান্না বান্না তো এখানে অসুবিধা হয় না। তো একটা জিনিস হয়, যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু ঝাপটার কারণে কিন্তু ভিতরে পানি আসে, আর উনুনগুলো কিন্তু নিচেতে পানির জন্য কিন্তু উনুন ধরাতেও একটু কষ্ট হয়। তাছাড়া সবের সুবিধা এখানে, যেহেতু খাওয়া দাওয়া হয় না, শুধুমাত্র রান্নাটাই করা হয়, তাই কোনো অসুবিধা আমাদের হয় না। তো এখানে আমি ভালো করে সুন্দর করে ঝাড়ু দিয়ে, আর এখানে যে আমি ঘর মোছাটা দিয়ে মুছি, সেই মোছাটা দিয়ে ভালো করে সুন্দর করে মোছামুছিটা করে নিচ্ছি। আর এখানটা একটু সুন্দর করে মোছামুছি না করলে কিন্তু পরে যখন আসবো তখন কিন্তু ভালো লাগে না। মোছামুছি করলে কিন্তু জায়গাটা একটু বেশ সুন্দর দেখতে লাগে। তাও কিন্তু সেই জন্য আমি কোনো দিনও কিন্তু বাদ দিই না কিন্তু মোছার জন্য। এখানটা আমি যখনই এখানে আমার থাকে আমার কাজ থাকে এখানে, সেখানে আমি কিন্তু প্রত্যেক দিনই প্রায় মুছে ফেলি। এখন যে রান্নাবান্নাগুলো হয়েছে সেই রান্নাগুলোর বাসন কোসনগুলো নিয়ে চলে এসেছি এখানে ধোয়াধুয়ি করতে। মানে ওই যে বললাম, কালি জিনিস আমরা গোসলের আগেই বেশিরভাগ সময় মেজে নিই। আবার অনেক সময় কি বলো তো, আমরা জানি না আমাদের সঙ্গে কি হতে চলেছে, তাই জন্য কিন্তু হয়তো অনেক সময় হয়তো গোসল হয়ে যাবার পরেও কিন্তু ধুয়ে ফেলতে হয়, কিছু করার নেই। তো এখন আমি বাসন কোসনগুলো ধুয়ে নিই, কারণ এই যে বাসন কোসনগুলো অনেকে খেয়েছে, তার সঙ্গে আবার রান্না বান্না হয়েছে, সেই সব বাসন কোসনগুলো ধুয়ে নিলে কিন্তু আমার অনেকটা হালকা হয়ে থাকবে। এরপরে কিন্তু আমার বাচ্চা এসে যাবে, প্রায় সময় হয়ে গেছে আমার বাচ্চা আসার। তো এসে গেলে তাকে নিয়ে একটু সময় দিতে হবে, খাওয়া দাওয়া প্লাস তার সঙ্গে একটু ঘোরা, একটু সময় ওকে দিতেই হয়। সেই জন্য আমি চাই আমার বাচ্চা আসার আগে কিন্তু আমি আমার কাজগুলো করে নিতে। যতটা সম্ভব হয় চেষ্টা করি, আর চেষ্টা করেও কিন্তু আমার হয়েও যায়। তো তারপরেও যেগুলো কাজগুলো থাকে সেগুলো কিন্তু ওকে সময় দেওয়ার পরেও কিন্তু কমপ্লিট করে ফেলতে পারি, কোনো অসুবিধা হয় না। কারণ এই কাজগুলো যেগুলো থাকে সেইগুলো যদি রয়ে যায় তাহলে খুব প্রচণ্ড চাপ হয়ে যায়, প্রচণ্ড ভারী পড়ে যায়। তো চেষ্টা করি সব সময় নিজের কাজ নিজে করে নিতে, কোনো অসুবিধা হয় না। তো এখন আমি বাসন কোসনগুলো ভালো করে ধুয়ে মেজে নিচ্ছি। কালকে আমি চেষ্টা করব একটা সাবান নিয়ে আসার, কারণ সাবান না হলে বাসন কোসনগুলো ঠিক একটা ভালো করে মাজা যায় না। সাবান আর ছাই দিয়ে কিন্তু বাসন কোসন দারুণ মাজা হয়। কালকে চেষ্টা করে একটা বাসন নিয়ে আসবো, কিন্তু জানি না কতটা কি পারবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেও কিন্তু জানাবে কমেন্টে। তোমরা ভালোবাসা দিলে, তোমরা পাশে থাকলে তবেই আমার দু চোখে দেখা স্বপ্নগুলো আমি পূরণ করতে পারবো, এগিয়ে যেতে পারবো। একটা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির বউ নিজের চোখের স্বপ্নগুলো যে চাপা দিয়ে রেখেছে সেগুলো পূরণ করা তোমাদের জন্যই সম্ভব হবে। তোমরা ভালোবাসা দিলে আর দোয়া করলে, পাশে থাকলে কিন্তু সেগুলো সম্ভব সব সময় করতে পারবো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমার বাসন কোসনগুলো মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেবো যেগুলো হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। খোদা হাফেজ।